বন্ধুরা, পিকেএম লার্নিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি রিজনিংয়ের কোডিং ডিকোডিং থেকে কতগুলি প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলি খুবই ইম্পর্ট্যান্ট। এই কোডিং ডিকোডিং থেকে কম্পিটিটিভ এক্সামে প্রচুর প্রশ্ন আসে, প্রতিটি এক্সামে প্রশ্ন আসে কোডিং ডিকোডিং থেকে। তো দেখা যাক, শুরু করা যাক। প্রথম প্রশ্ন কী আছে দেখো। প্রথম প্রশ্ন কী আছে? প্রথম প্রশ্ন আছে ই সমান 5। প্রথম প্রশ্ন আছে ই সমান 5। প্রথম প্রশ্ন কী আছে? ই সমান 5। ই সমান 5 দিয়েছে। পেন সমান কত দিয়েছে? 35। PEN পেন দিয়েছে 35। তবে পেজ PAGE পেজের মান কত? দেখো, অ্যালফাবেটের দিক থেকে ই 5 নম্বরে আছে, ই আছে 5 নম্বরে। সেরকমভাবে পেন 35 হলো কী করে? পেন হলো 35 কী করে হলো দেখে নিই। আমাদের পি অ্যালফাবেটের দিক থেকে পি কত নম্বর আছে? পি আছে 16 নম্বরে। সেরকমভাবে ই কত নম্বরে আছে? ই আছে 5 নম্বরে। এন কত নম্বর আছে? এন আছে 14 নম্বরে। তো সবগুলির যোগ যদি করা হয়, যোগ করলে কত হয়? যোগ করলে 35 হয়। সেই জন্য এই পেন সমান 35 এসছে। ঠিক একই রকমভাবে আমি পেজটিও দেখে নেব। দেখো, পি কত নম্বরে আছে? পি আছে 16 নম্বরে। এ কত নম্বরে আছে? 1 নম্বরে। জি আছে 7 নম্বরে। আর ই আছে 5 নম্বরে। সবগুলি যদি যোগ করা হয়, যোগ করলে কত হয়? যোগ করলে হয় 24 5 29। যোগ করলে হয় 29। তাহলে অপশান সি রাইট উত্তর। অপশান সি রাইট উত্তর। 2 নম্বর প্রশ্ন কী আছে? 2 নম্বর প্রশ্ন কি দিয়েছে দেখো। ইন এ সার্টেন কোড ম্যানকে লেখা হয়েছে 114। ম্যানকে লেখা হয়েছে 13114। লিখেছে 13114। সেরকমভাবে COW কাউকে কী লেখা হবে? তো দেখো, এম কত নম্বর আছে, এ কত নম্বরে আছে, আর এন কত নম্বরে আছে? এম আছে 13 নম্বরে, এ আছে 1 নম্বরে, আর এন আছে 14 নম্বরে। দেখো, এম আছে 13 নম্বরে, এ 1 নম্বরে, আর এন 14 নম্বরে। এই মানটি এখানে দেওয়া আছে। সেরকম একই রকমভাবে সি কত নম্বরে আছে? 3 নম্বরে। ও কত নম্বরে আছে? ও থাকে 15 নম্বরে আছে। ডাব্লিউ 23 নম্বরে। এটি আমাদের রাইট অ্যান্সার। 3 1 5 2 3 3 1 5 2 3 কত নম্বরে আছে? 3 1 5 অপশান সি। তারপরের প্রশ্ন কি আছে? 3 নম্বর প্রশ্ন আছে দেখো, যদি ডেফের কোড দিয়ে দিয়েছে এইটি, ফাইলেরও কোড দিয়ে দিয়েছে, আইডেলের কোডটি আমাদেরকে বার করতে হবে। DEAF প্রত্যেকটিরই মান দিয়ে দিয়েছে। ডেফের কত দিয়েছে? 3 5 8 7। ফাইল FILE ফাইল কত দিয়েছে? 7 4 6 5। ঠিক এরকমভাবে আইডেলটি দেখে নেব। IDEAL আইডেল। প্রতিটি অ্যালফাবেটের মান দেওয়া আছে, প্রতিটি অ্যালফাবেটেরই। যেমন ডি এর মান 3, ই এর মান 5, এর মান 8। প্রতিটি অ্যালফাবেটের মান দেওয়া আছে দেখো। তো এখানে ওই অ্যালফাবেটগুলি এখানে বসিয়ে দেবো। প্রথমে আছে আইডেলের আই এর মান কত? আই এর মান 4। ডি এর মান কত? ডি এর মানটি দিয়ে দিয়েছে 3। ই এর মানটি দিয়ে দিয়েছে 5। এর মানটি দিয়ে দিয়েছে 8। এর মানটি দিয়ে দিয়েছে 8। আর এল এর মানটি দিয়ে দিয়েছে 6। তাহলে উত্তর কী এলো? 4 3। এটি উত্তর হলো 4 3 5 8 6। 4 3 5 8 6 কত নম্বর আছে? 4 3 5 8 6। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি সঠিক। তারপর প্রশ্ন দিয়েছে দেখো, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ 1 2 3 মিনস ব্রাইট লিটল বয়। কোনো একটি সাংকেতিক ভাষা দিয়ে দিয়েছে 1 2 3 এর মান হচ্ছে
1 2 3 মান কি দিয়ে দিয়েছে? 1 2 3 মান দিয়ে দিয়েছে 1 2 3 1 2 3 মান দিয়ে দিয়েছে ব্রাইট লিটল বয়, লিটল বয়। তারপর 145 এর মান দিয়ে দিয়েছে কি? 145 এর মান দিয়ে দিয়েছে টল বিগ বয়, টল বিগ বয়। তারপর মান কি দিয়েছে? 6 3 7, 6 3 7-এর মান কি দিয়ে দিয়েছে? বিউটিফুল লিটল ফ্লাওয়ার, বিউটিফুল লিটল ফ্লাওয়ার। দেখো 1 2 3-এর মান দিয়ে দিয়েছে ব্রাইট লিটল বয়, 1 4-এর মান দিয়ে দিয়েছে টল বিগ বয়, আর 6 3 7-এর মান দিয়ে দিয়েছে বিউটিফুল লিটল বয়। তো এখান থেকে আমাদের কী বাই করতে হবে? ব্রাইট, ব্রাইটের কোড কি? এই ব্রাইটের কোডটা কি আমাদের বাই করতে হবে? এই যে ব্রাইট, এই ব্রাইটের কোডটি কি আমাদের বাই করতে হবে? তো দেখো প্রথম এই দুটোর থেকে কি কমন আছে? এই প্রথম দুটো সেন্টেন্স থেকে 1 2 3 এবং 1 4 5-এর মধ্যে কি কমন আছে? এক কমন আছে। এই দুটির মধ্যে, এই দুটি সেন্টেন্সের মধ্যে কি তাহলে কমন আছে? এখানেও দেখো, এখানেও 1 যখন কমন গেছে, এখানেও বয় কমন হয়েছে। তার মানে 1-এর মান হচ্ছে, 1কে আমরা কী হিসেবে পেলাম? বয়ের কোড হিসেবে পেলাম 1। তারপরে দেখো এখানেও লিটিল আছে প্রথমে, আর 3 নম্বরের সেন্টেন্সেও লিটল আছে, লিটল। তো দেখো এখানে যখন এখানে দুখানে লিটল আছে, তাহলে দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে। তার মানে কি পেলাম? লিটলের কোডটি কি পেলাম? লিটলের কোডটি পেলাম 3। তো 1 নম্বর সেন্টেন্সটা থেকে দেখো বয়ের কোড কি? 1, লিটলের কোড কি? 3। তাহলে বাকি কি পড়ে থাকলো? ব্রাইট পড়ে থাকলো, ব্রাইট BRIGHT, ব্রাইট। ব্রাইটের কোডটা কী হবে? ব্রাইটের কোডটি 2, এই যে 2, এই 2টি পেয়ে গেলাম। তাহলে উত্তর কী হলো? ব্রাইটের কোড কি? ব্রাইটের কোড 2, মানে অপশান বি। ঠিক আছে, এরকমভাবেই আরেকটি দিয়েছে দেখো, 2 3 5 মিনস হি ইজ গুড। 2 3 5 মিনস, 2 3, দেখো 2 3 5 মিনস 2 3 5, এটা মিনস দিয়ে দিয়েছে হি ইজ গুড। সেরকমভাবেই 3 7 6 এর কোড কি দিয়ে দিয়েছে? সি ইজ সিঙ্গিং, সি ইজ সিঙ্গিং, SING। তারপরে কী কোড দিয়ে দিয়েছে? 5 7 3 মিনস, 5 7 3, এটা মিনস কি দিয়ে দিয়েছে? সিঙ্গিং ইজ গুড, সিঙ্গিং ইজ গুড। তবে দেন দ্য কোড ফর সিঙ্গিং ইজ, সিঙ্গিংয়ের কোড কি? তাহলে সিঙ্গিংয়ের কোড আমরা কী করে বের করবো? ঠিক এই আগের মতন এটি যেমন করে বের করলাম, যেমন মান বের করে করলাম, এটা ঠিক এরকমভাবেই এটিও বের করবো। দেখো 3টির থেকে কি কমন আছে? দেখো এই 3টির থেকে 3 এরো আছে, 3 এরো আছে, 3 এরো আছে, 3 জনেরে 3 3 আছে। তাহলে এখানেও ঠিক সেম 3 জনের একই থাকা উচিত। 3 জনের দেখো ইজ আছে, এরো ইজ আছে, এরো ইজ আছে। তাহলে ইজের কোড পেলাম 3। ঠিক একই রকমভাবে দেখো এখানেও গুড আছে প্রথম নম্বর সেন্টেন্সে, আর 3 নম্বর সেন্টেন্সও গুড আছে। তো দুটোর থেকে যখন গুড কমন গেছে, দেখো প্রথমটা থেকে এখানে 5 আছে, এখানে লাস্ট শেষের থেকে 5 আছে। তার মানে 5 সমান কী পেলাম? গুড। আমাকে কি ব্যাক করতে বলেছে? সিঙ্গিং ব্যাক করতে বলেছে। সিঙ্গিং কোনখানে আছে?
সিঙ্গিং আছে, দেখো সিঙ্গিং আছে, 2 নম্বর সেন্টেন্সে সিঙ্গিং আছে, সিঙ্গিং এখানেও আছে, এই যে সিঙ্গিং এখানেও আছে আর এখানেও আছে। তাহলে এই দুটো সেন্টেন্স থেকে আমার কি কমন আছে? 7। দেখো এরও 7, এরও 7, তাহলে 7 সমান কি পেলাম? সিঙ্গিং। সিঙ্গিং এর কোড কি? 7। তাহলে অপশান কত? 7, 7টাই রাইট, অপশান ডি, অপশান ডি। প্রতিটারই কোড পেয়ে গেছি। দেখো ইজের কোড 3, গুডের কোড 5, যারই মান বলতো, যারই কোড বাই করতে বলতো সেখানে সেটি আমরা পেয়ে গেছিলাম সবগুলোই। ঠিক আছে বন্ধুরা, তারপরের প্রশ্ন কি বলেছে দেখো, ইফ হোয়াইট ইজ কল্ড ব্লু, ইফ হোয়াইট ইজ কল্ড ব্লু, হোয়াইট ইজ কল্ড ব্লু, ব্লু ইজ কল্ড রেড, red is called yellow, yellow is called green, green is called black, our black is called violet, our violet is called orange. What would be the color of human body? মানুষের রক্তের রং কি? রক্তের রং কি? মানুষের রক্তের রং কি? দেখো প্রশ্নটাতে কিছুই নেই, যেটি লাস্টে প্রশ্ন বলবে সেটি থেকে আমরা অ্যান্সারটি পেয়ে যাব। তাহলে মানুষের রক্তের রং কি? আমরা জানি মানুষের রক্তের রং কি হয়? লাল। এখানে লাল মানে রেড। যাই হোক, রেড সমান কি বলেছে সেটি আমাদের অ্যান্সার। রেড সমান কি বলেছে দেখে নেব লাইনে, রেড ইজ কল্ড ইয়েলো, রেড ইজ কল্ড ইয়েলো, এই লাইনটির মধ্যে এটির অ্যান্সার আছে, রেড ইজ কল্ড ইয়েলো, এই যে ইয়েলো, রেড ইজ কল্ড ইয়েলো, এটি আমাদের অ্যান্সার। তাহলে রেড সমান কী হবে? ইয়েলো, রেড সমান কী হবে? ইয়েলো, এটি আমাদের অ্যান্সার, অপশান সি। সেম একই রকম আরেকটি দিয়েছে, ইফ বুক ইজ কল্ড ওয়াচ, যদি বইকে ঘড়ি বলা হয়, ওয়াচ ইজ কল্ড ব্যাগ, ঘড়িকে ব্যাগ বলা হয়, ব্যাগ ইজ কল্ড ডিকশনারি, ব্যাগকে ডিকশনারি বলা হয়, অ্যান্ড ডিকশনারি ইজ কল্ড উইন্ডো, এবং ডিকশনারিকে যদি জানালা বলা হয়। তবে হুইচ ইজ ইউজ টু ক্যারি দ্য বুকস, আমরা কিসে বইকে বহন করে নিয়ে যাই, কিসের সাহায্যে বইকে বহন করি? ব্যাগের সাহায্যে। তাহলে ব্যাগকে কী বলা হয় সেটি আমাদের অ্যান্সার। তাহলে ব্যাগকে আমরা কী বলি? ব্যাগকে আমরা বলি, এইখানে প্রশ্নের মধ্যে বলা আছে ব্যাগ ইজ কল্ড ডিকশনারি, এই ডিকশনারি আমাদের অ্যান্সার, অপশান এ। তারপরে প্রশ্ন দেখো কী বলেছে, এ সমান 26, সান সমান কী বলেছে? SUN, সান সমান বলেছে 27। তবে ক্যাট, CAT, ক্যাট সমান কি? দেখো এখানে এ সমান 26 কী করে পেলাম আমি? এ সমান 26, দেখো এর বিপরীত ভ্যালু কি? এর বিপরীত ভ্যালু জেড, এই জেডের মানটি আমার 26। ঠিক সেই রকমভাবেই এইখানেও দেখো প্রতিটির অপোজিট ভ্যালুগুলি আমরা নেব। এসের অপোজিট ভ্যালু কি? ইউর অপোজিট ভ্যালু কি? আর এনের অপোজিট ভ্যালু কি? এসের অপোজিট ভ্যালু কি? এসের অপোজিট ভ্যালু হচ্ছে এইচ। ইউর অপোজিট ভ্যালু হচ্ছে এফ। আর এনের অপোজিট ভ্যালু হচ্ছে এম। এইচ কত নম্বরে আছে? 8 নম্বরে। এফ কত নম্বরে আছে? 6 নম্বরে। এম কত নম্বরে আছে? 13 নম্বরে। সবগুলি যদি যোগ করলে হয় 27। এই সানের কোডটি 27। ঠিক একই রকমভাবেই আমরা ক্যাটটি দেখে নেব, ক্যাট, CAT, ক্যাট। এর বিপরীতে কে আছে আগে লিখে নিই। সি এর বিপরীতে কে আছে? এক্স। এর বিপরীতে কে আছে? জেড। আর টি এর বিপরীতে কে আছে? জি। তাহলে এক্সের ভ্যালু কত? 24 নম্বরে আছে আমাদের এক্স। জেড কত নম্বরে আছে? 26 নম্বরে। আর জি কত নম্বরে আছে?
7 নম্বরে। সবগুলির যোগ করলে কত হয়? 26, 24, 50, 7, 57, 57, 57, অপশান সি, অপশান সি। ইন এ সার্টেন কোড ব্যাট, ব্যাট সমান 23, একটি সাংকেতিক ভাষায় ব্যাটকে যদি 23 বলা হয় আর ক্যাট, সিএটি, ক্যাটকে যদি 24 বলা হয়, দেন বল, বল সমান কত হবে? বল সমান কত হবে? তাহলে বিএটি ব্যাট, ব্যাটকে কত বলেছে? 23। আর সিএটি ক্যাট, ক্যাটকে কত বলেছে? 24। ব্যাট সমান 23 কী করে এলো? দেখো বি কত নম্বর আছে? বি আছে 1 নম্বরে। এ কত সরি, বি 1 নম্বরে নেই, বি আছে 2 নম্বরে, এ আছে 1 নম্বরে, আর টি আছে 20 নম্বরে। সবগুলি যদি যোগ করি, 2, 1 আর 20, এগুলি যদি তিনটিতে যোগ করি, যোগ করলে কত হয়? যোগফল 23। ঠিক একই রকমভাবে দেখো ক্যাট, সি কত নম্বরে আছে? 3 নম্বরে, এ কত নম্বরে আছে? 1 নম্বরে, আর টি কত নম্বরে আছে? 20 নম্বরে। সবগুলি যদি যোগ করি, যোগ করলে কত হয়? যোগ করলে হয় 20 আর 4 24 দিয়েছে, ক্যাট সমান 24। ঠিক একই রকমভাবে বল, বলটি আমরা দেখে নেব, বলের মানটি BALL, বি আছে 2 নম্বরে, প্লাস এ আছে 1 নম্বরে, প্লাস এল আছে 12 নম্বরে, প্লাস এল আছে 12 নম্বরে। সবগুলি যোগ করলে কত হয়? 12 12 24, আর 25, আর 2 27, অপশান এ। লাস্ট প্রশ্ন কি আছে দেখো, যদি লাস্ট প্রশ্ন কি আছে, ইফ ই সমান 5, আমার ই সমান 5, ই সমান 5 এবং হোটেল সমান 12, হোটেলের মানটা দিয়ে দিয়েছে 12, তবে ল্যাম্প, LAMB, ল্যাম্প সমান কত হবে? দেখো ই সমান 5, আমরা তো জানি ই 5 নম্বরে আছে, কিন্তু হোটেল, হোটেলের মানটি 12, 12 কী করে এলো? দেখো হোটেল, HOTEL, এইচ কত নম্বরে আছে? 8, ও কত নম্বরে আছে? 15, টি কত নম্বরে আছে? 20, ই কত নম্বরে আছে? 5, আর এল কত নম্বরে আছে? 12। সবগুলি যদি যোগ করি, যোগ করলে কত হয়? 60, যোগ করলে হয় 60, কিন্তু আমার হোটেলের মান 12 দিয়ে আছে। 12 কী করে এলো? 12 দেখো হোটেল, হোটেল বানানটি ক অক্ষরের? 1 2 3 4 5, 5 অক্ষরে। দেখি 5 দিয়ে আমরা যদি ভাগ করে দিই, 5 12 60, তবে আমরা এইটাই মানটি ঠিক এসেছে। তাহলে সবগুলি কী করলাম, সবগুলি কত নম্বরে আছে সেগুলি সব প্লেস ভ্যালুগুলি যোগ করে সেটিকে আমি হোটেলের বানান ক অক্ষরের সেই 5 দিয়ে ভাগ করলাম, তবে যে আমার 12 হলো। ঠিক একই রকমভাবেই আমরা ল্যাম্পটি দেখে নেব, ল্যাম্প, ল্যাম্প দেখো ল্যাম্প, LAMB, সরি LAMB, এল কত নম্বর আছে? 12 নম্বরে, এ 1 নম্বরে, এম 13 নম্বরে, আর বি 2 নম্বরে। সবগুলি যদি যোগ করি, 13 13 26 27 28, 28 নম্বরে। কিন্তু কি বললাম যে ল্যাম্প বানানটি ক অক্ষরের? 4 অক্ষরের, সেই 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ হলো 4 7 28, কী হলো? 7। তাহলে 7 কত নম্বরে আছে? অপশান এ, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।